আসসালামু আলাইকুম। সমসাময়িক কিছু কথা না বলে আসলেই থাকতে পারলাম না। তো মাগুরার যে মেয়েটা ৮ বছরের যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, আসলে আমরা দেশের নাগরিক হিসাবে, পুরুষ জাতি হিসাবে তার প্রতি আমরা লজ্জিত এবং মর্মাহত। তো যে কোনোভাবে আর কি ধরেই নিলাম যে সে যে কোনো কারণেই ধর্ষণ হয়েছে, সেটা হোক পারিবারিক জেরে অথবা স্বার্থের কারণে, যে কোনো কারণে সে ধর্ষণের শিকার হচ্ছে, এটা মানলাম। কিন্তু দেখেন, গত ৪৮ ঘন্টায় সারা দেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা আসলেই বোধগম্য নয়, কোনোভাবেই বোধগম্য নয়। মানে বাংলাদেশের একটা সিস্টেম, আমাদের দেশের একটা সিস্টেম, যেটা ভাইরাল হবে, যেটা ট্রেন্ডিংয়ে যাবে, সেটা ট্রেন্ডিংয়েই থাকা লাগবে। এটা কেন? ওয়াই? যখন কোথাও খুন হচ্ছে তখন আজ এখানে, কাল ওখানে, পরশু এখানে, চলতেইছে। যখন কোথাও আগুন লাগতেছে, সকালে এখানে আগুন লাগতেছে, বিকালে ওখানে আগুন লাগতেছে, সন্ধ্যায় আরেক জায়গায় লাগতেছে। মানে যখন যেটা চলতেছে তখন সেই অনুযায়ী ট্রেন্ডিংয়েই চলতেছে। এটা কিভাবে সম্ভব? দেখেন, এই মেয়েটা ধর্ষণ হওয়ার পরে একদিন না, 5 দিন না, 10 দিন না, ঠিক ঘন্টায় ঘন্টায় আর কি ফেসবুক স্ক্রলিং করলেই এখানে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, এখানে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। তো এটা কিভাবে সম্ভব হয়? আসলে আমার এটা মাথায় আসে না। আপনাদের কারোর যদি জানা থাকে এই উত্তরটা আমাকে একটু দয়া করে জানাবেন। তো আসলে ভাই, এটার কোনো বিচার হচ্ছে না, মূলত এটার বিচার হচ্ছে না। বিশেষ করে ধর্ষণের যে শাস্তিটা, এটা খুব দ্রুতই কার্যকর করার একটা সংস্কার করতে হবে। এই আইনটা, ধর্ষণের যে আইন আছে, বিশেষ করে যে আইনগুলো আছে 190 দিন সম্ভবত, এগুলো পরিবর্তন করতে হবে। এগুলো সর্বোচ্চ 10 দিন, 5 দিন, 1 মাসের ভিতরে সম্পন্ন করতে হবে। তো আমার সাথে যদি সবাই একমত থাকেন, আপনারাও আওয়াজ তুলবেন, সবাই সবাই জায়গা থেকে আওয়াজ তুলবেন। কারণ এই দেশটা তো আমাদেরই, না? এই দেশটা আমাদেরই বসবাস করতে হবে। আমাদেরই মা বোন আছে, আমাদেরই সন্তান আছে, আমাদেরই মেয়ে আছে। তো আমরা সবাই যদি আসলে এটা দিয়ে আওয়াজ না তুলি, তো একদিন না একদিন না আমাদের ঘরে আসি এটা পড়বে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।